নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 1 জুলাই, সোমবার। আজকের থেকে আদি স্কুল খুলে গেছে। আদি স্কুল খোলা মানে আমার আরও টেনশন বাড়া। তো আজকে সকালে সকালে উঠে গেছি, প্রায় আপনার এখন বাজে 6:30। বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে যে কি বলবো। ভাবলাম 5 মিনিট এখানে একটু দাঁড়াই, তারপর তো সেই কিচেনে গিয়ে খাবার রেডি করতে হবে। সব স্কুলে যাচ্ছে, সবাই আজকের থেকে স্কুলে যাওয়ার জন্য রেডি। সব বাচ্চারা, দিল্লির প্রায় অর্ধেক স্কুলই আজকে দিয়ে খুলে গেছে। চলুন আদির টিফিনটা করি, তার আগে জানলাটা খুলে নিই, হাওয়াটা খুব ভালো আসছে। আজকে আদিকে আলু ভাজা আর রুটি দেবো। ও বলেই দিয়েছে যে মামা আজকে আমাকে আলু ভাজা আর রুটি দেবে। তো এই একটা আলু নিয়ে নিয়েছি, এবার এটাকে পিল আপ করে পিস পিস করে কাটবো, কেটে ভাজবো। আর এখানে আমি রাত্রিরে একটু আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আদির জন্য, তাহলে সকালবেলায় এই আটা মাখার এটা থাকবে না তাড়াহুড়োর মধ্যে। আর আদির জন্য আমি 1 পিসই আলু নিয়েছি, কারণ ও আলু ভাজা খাবে আর আমাদের টিফিনের জন্য আমি একটু তরকারি বানাবো, ওই জন্য ওর জন্য এই আলুটাই ঠিক আছে। ঝটপট আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। কালকে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, যে কি বলবো আপনাদেরকে, এত ঘোরা। তারপরে ওর বাবা প্র্যাকটিসে নিয়ে গেল, আমি সানডে মার্কেটে গেলাম। ডিউটি আর বন্ধ থাকে বলুন, যেখানেই ঘুরতে যাই না কেন সংসারের কাজ তো করতেই হবে। আজকে বলতে গেলে সানডে মার্কেটে যদি না যাই তাহলে হয়ে গেল 1 সপ্তাহের ফল। ওই জন্য ভাবলাম যে ভালোই হয়েছে, সানডে মার্কেটের সবজি ফলটাও নেওয়ার আছে, এগুলোও নিয়ে নিতে পারবো। সানডে মার্কেট থেকে এসে ভীষণ ক্লান্ত, ইচ্ছেই করছিল না যে কিছু বানাই। তো অভিজিৎ বললো আমি একটু কোরমা অর্ডার করে দিচ্ছি, তুমি তাহলে রুটি করে দিও ঘরে। ঠিক আছে, আর কিছু বলারই নেই। তো রাত্রিরে ওই খেয়ে আর আদিকেও একটু কোরমার থেকে মাংস নিয়ে ওকেও খাইয়েছিলাম। নিয়ে খেয়ে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়েছি, যেহেতু আদি স্কুলও আছে আর অভিজিতের অফিসও আছে। এখন তো অভিজিতের অফিসে তো বায়োমেট্রিক লেগে গেছে, বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি অফিস যেতে হবে। ওই জন্যই আমিও তাড়াতাড়ি উঠে গেছি। একজনকে স্কুলে পাঠিয়ে আবার আরেকজনকে তুলে তাকে রেডি করে তাকে আবার অফিস পাঠানো, তারপর তো ঘরের কাজ আছেই বলুন। আবার সেইগুলো সেরে আবার আদিকে আবার ঠিক টাইমে আবার নিতে যেতে হবে। আমটা এখানে ভাজা ভাজা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তেই হবে। একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। কাল পরশু দেখি আমগুলো পারবো, নাহলে না হাওয়া দিচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে যে আমগুলো সব পড়ে যাচ্ছে। তো আমি রিতকে বললাম তুমি তো আর পেরে দিলে না, এবার আমিই পারবো। বলছে ঠিক আছে পেরে নিও। আর এই রুটি আলু ভাজার সাথে একটু ফলও দিয়ে দিচ্ছি, একটু আপেল দিয়ে দিলাম। আপেলটা যদি বা খেয়ে নেয়। আর কলাটা আজকে দিচ্ছি না, যেহেতু আজকে বিকেলের দিকে খেলা আছে, তো বিকেলের দিকে খেয়ে নেবে প্র্যাকটিসের পরে। আপেলটাও খুব ভালো খায়, কিন্তু এই একটাই প্রবলেম, খোসা সমেত খাবে না। তাকে কে বোঝায় যে খোসাটাও উপকারী, কিন্তু না, সে খোসা সমেত দিলে সে আবার যেরকম আপেল সেরকমই নিয়ে চলে আসবে। ওই জন্য এই একটা আপেল পুরো কেটে দিলাম। সকালবেলা তো সেরকম কিছু ভারী খাবার খেয়ে যায় না, খিদেটাও পায় বলুন বাচ্চাদের। তো ওই জন্য রুটির সাথে একটু ফলও দিয়ে দিলাম, এতে একটু ফলও খাওয়া হয়ে যাবে ওর।
ব্যাস, আমার আপেলটা কাটা হয়ে গেছে। সাইডে রেখে দিলাম। এবার রুটির পর্ব করতে হবে। আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি রুটিটা করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে 3টে রুটি দেবো, 3টেই করছি, দেখা যাক কটা খায়, তাকে উঠে একবার জিজ্ঞেস করবো উঠলে। কোনোদিনই 3টে রুটি কমপ্লিট করে সে আসেনি। সে বললো 3টে না মামা, 2টো দাও। তো এই 2টো রুটি দিয়ে দিলাম, একটু বাটার লাগিয়ে দিয়ে দিয়েছি। আর রুটিগুলোকে পিস পিস করে কেটে দিলে ওর খেতেও সুবিধা হয়। আর স্কুলের মধ্যে তাড়াহুড়ো করে ও খেতে পারবে না রুটি। ব্যাস, একটা হয়ে গেল। আর এই উপরে ফলটা দিয়ে দিলাম, জলটা দিলেই হয়ে যাবে। এবার যাই আদিকে তুলি, চলুন, লেট হয়ে যাবে। এই যে আদি একদম উঠে রেডি হয়ে গেছে, সোনা বাবুর মতন একদম ফ্রেশ হয়ে নিয়েছে। উঠেই ব্রাশ করে, স্নান করে, খাওয়া দাওয়া করে এই যে এবার স্কুলের জন্য রেডি। আর দেখুন পটপট করে কী যে বলে যাচ্ছে, মাথা মুন্ডু বুঝতে পারছি না। তাকে আমি আবার বললাম সাবধানে নাম, পড়ে যেন যাস না। আর এই দেখুন হাঁটছে, দেখুন কি বলবেন। এখন প্রায় আপনার 8:20 মতন বাজে, 8:30 দিয়ে স্কুল। তার এটা বাড়ির কাছে বলে কোনো অসুবিধা হয় না। হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো, আবার কোথায় না কোথাও দিয়ে যাচ্ছে। দেখুন কি বলবেন ছেলেটাকে। আবার গিয়ে আবার অভিজিতের টিফিনটাও রেডি করতে হবে, ওকেও তুলতে হবে, এক কাজ। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, যারা ইউটিউব দিয়ে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।